বসতবাড়ি থেকে নেমে গেছে পানি, কেউ হেঁটে, কেউ বা আবার নৌকায় প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ফিরছেন বাড়ি। আবার অনেকে গবাদি পশু নিয়ে ফিরছেন আপন ঠিকানায়। তবে বন্যার পানি নেমে গেলেও কাদামাখা ঘর, নোংরা আবর্জনায় ভরে আছে চারপাশ। হাতে কাজ না থাকায় নিজেদের খাদ্য সংকটের পাশাপাশি গবাদি পশুর খাদ্য সংকটে কুড়িগ্রামবাসী। বন্যায় নষ্ট হয়ে গেছে ৭,৫০০ হেক্টর জমির ফসল। চরম দুর্ভোগে দুর্গতরা। চতুর্পাশের মাটি ভাঙি ভাঙি গেছে, আবার নতুন করে মাটি কাটা নাকবে, ঘর ভাসান দেওয়া নাকবে, নাহলে আর থাকা যাবে না। গোয়াল ঘর একটু জাগনা আছে, তো এই জন্য গরু আনলাম বাড়িতে। জামালপুরের ইসলামপুর বলিয়াদহ লোয়ারপাড়া আঞ্চলিক সড়কের ৩টি অংশ ভেঙে গেছে, দুর্ভোগে যাতায়াতকারীরা। নামা এলাকার মধ্যে কেউ একটা মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান কিচ্ছু কেউই আসে নাই। বাড়ি ঘর নিয়ে চিন্তা বাঁচি না, কি টাকা পয়সাও নাই হাতে, এই অবস্থায় আমরা চলতেছি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সিরাজগঞ্জে দীর্ঘদিন পানিবন্দী থাকায় বন্যা কবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে ডায়রিয়া, চর্মরোগ সহ নানা রোগের প্রাদুর্ভাব। হাত পাও গা হয়েছে, নৌকা ছাড়া বাড়ান পারি না। এদিকে রোববার সকালে প্রায় ৪ ঘন্টার বৃষ্টিতে পঞ্চগড় জেলা শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। গুরুত্বপূর্ণ সড়ক ও নিচু স্থানগুলো পানির নিচে তলিয়ে যায়। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেমে যায় পানি। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।